ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল, আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। এটি হচ্ছে আমার ভিডিওর থাম্বনেল, বুঝতেই পারতেছেন। এটি দেখেই আপনি হয়তো ভিডিওটিতে এসেছেন। তো চলুন মূল প্রক্রিয়াটিতে আপনাদের নিয়ে যাই। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু নিয়ম কানুন বলে নিই। যে প্রথমে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সেটআপ করবেন, এটা একটা বিষয়। অবশ্যই আপনাকে প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। সেকেন্ড, অর্থাৎ প্রোফাইল বা অ্যাকাউন্ট যদি আপনার 2 থেকে 3 বছর আগের হয়, কোনো রিভিউ না থাকে, তাহলে প্রোফাইল বা অ্যাকাউন্টটাকে একদম ডিঅ্যাক্টিভ করে দিয়ে নতুন একটা খুলে ফেলেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিন, নতুন একটা খুলে ফেলেন। হ্যাঁ, খুলে ফেলুন। তারপর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রফেশনালি 60টি গিগ দিন। আপনি জানেন যে একটি নতুন অ্যাকাউন্টে 60টা গিগ দেওয়া যাবে। 7টা গিগ ছাড়া আপনি বেশি দিতে পারবেন না, তবে কম দিলে আপনার সমস্যা। কারণ কম দিলে আপনার বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনাটাও কম থাকে। তো আপনি বিভিন্ন ক্যাটাগরিতে 60টি গিগ দিন এবং ইমেজগুলোকে অ্যাট্রাকটিভ করে নিন। অ্যাট্রাকটিভ বলতে হচ্ছে আই ক্যাচিং, মানে সুন্দর। এক কথায় এমন সুন্দর সুন্দর একটা গিগ ইমেজ তৈরি করবেন ফটোশপ দিয়ে, যে গিগগুলো ইমেজগুলো দেখেই যেন বায়ার বুঝতে পারে আপনি প্রফেশনাল, আপনি কাজ জানেন। আপনার ইমেজগুলোর কোয়ালিটি দেখেই যেন বুঝতে পারে আপনি ভালো একজন এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স লোক। তারপর যে কাজটি করবেন, গিগকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। আর 1 সপ্তাহ পর পর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। অন্যান্য টিউটোরিয়াল দেখে নেবেন কিভাবে সোশ্যাল মিডিয়াতে গিগ গুলো মার্কেটিং করতে হয়, ট্যাগ দিতে হয়, তারপর হচ্ছে টাইটেল দিতে হয় বা লিংক শেয়ার করতে হয়। সেই বিষয়গুলো দেখে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করুন 1 সপ্তাহ পর পর, বা প্রতিদিন পারলে করুন, কিন্তু লিংক শেয়ার করবেন 1 সপ্তাহ পর পর। একই লিংক বারবার যদি শেয়ার করেন সেটা কিন্তু স্প্যাম হয়ে যায়। আর আপনাকে সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু এইভাবে একই লিংক বারবার শেয়ার করতে দেবে না। তাই আপনি 1 সপ্তাহ পর পর আপনি লিংক শেয়ার করবেন, কিন্তু আপনার গিগের ইমেজটাকে শেয়ার করবেন এবং আপনার প্রোফাইল লিংকটাকে শেয়ার করতে পারেন। এই এই বিষয়ে আপনি হচ্ছে একটা ভিডিও দেখে নেবেন যে কিভাবে গিগ শেয়ার করতে হবে। তো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কি করবেন। যে আপনি কি করবেন, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট হলে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে অর্ডার আনবেন বা কিভাবে আপনি কাজ পেতে পারেন, সেই প্রসেসটি আমি এখন আপনাকে দেখাবো। তো চলুন, এই জন্য আমি আমার ব্রাউজারে যাচ্ছি। এটা ব্রাউজার না, এটা ব্রাউজার। ঠিক ব্রাউজারে এসে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। যদি আমি টিউটোরিয়াল পারপাসে করি, এই অ্যাকাউন্ট গুলোতে কাজ করা হয় না, যার কারণে এদের দশা খুবই খারাপ। তো যাই হোক, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পেজ। এখানে দেখুন যে কোনো অর্ডার বায়ার রিকোয়েস্টই দেখাচ্ছে না। তো যাই হোক, এখানেই আপনাদের কাজ। বায়ার রিকোয়েস্ট না আসলে, আপনার গিগো র্যাঙ্কে নেই, বায়ার রিকোয়েস্টও নেই, তাহলে আপনি কিভাবে কাজ পেতে পারেন? শুধু সোশ্যাল মিডিয়ায় ছড়াই ছিটিয়ে দিয়ে তো আপনি কাজ পেতে পারেন না। বায়াররা আসলে কি করে? মার্কেট প্লেসে এসে কাজ করে। একজন বায়ার যখন তাদের কাজ প্রয়োজন হয়, প্রথমে তারা মার্কেট প্লেসে আসে, সোশ্যাল মিডিয়াতে যায় না। তারা মার্কেট প্লেসে এসেই কাজ দেওয়ার জন্য ফ্রিল্যান্সার খোঁজে বা সার্ভিস খোঁজে, দিয়ে দেয় বা একটা জব পোস্ট করে। সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য প্রথমে যে কাজটি আমি আপনাদেরকে মানে সাজেস্ট করবো, সেটি হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন। গিয়ে যাওয়ার পর একটা মোর টুলে যাবেন এবং এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। এক্সটেনশন বাটনে ক্লিক করে এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর চলে যাবেন। ওকে, আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোরে চলে আসলাম। তো এখানে এসে যে দুটি কাজ করতে হবে, সেটা হচ্ছে দুটি এক্সটেনশন আমরা অ্যাড করে নেব। সেটি হচ্ছে, প্রথমটা হচ্ছে ফাইবার এপি, বাংলা লিখতেছে, আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে নিই। এটা হচ্ছে ইংলিশ করে নিলাম। এবার এখানে ফাইবার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দেবো। তো ফাইবার অ্যাসিস্ট্যান্ট, সেলার অ্যাসিস্ট্যান্ট চলে আসবে। এই প্রথম যেটি আসছে আপনারা সেটি হচ্ছে ইনস্টল করে নেবেন, আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন।
তো আমি প্রসেসটি দেখাচ্ছি। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড টু ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে, দ্বিতীয়ত আপনি অ্যাড ক্রোম ব্রাউজারে অনুমতি দিয়ে দিতে হবে। তারপর এটা ডাউনলোড হয়ে এটি অ্যাড হয়ে গেল। এখন আবার আমরা একটু ব্যাক করে যাব ক্রোম ওয়েব স্টোরে। এখানে গিয়ে লিখবো হচ্ছে অটো রিফ্রেশ এটি লিখে এন্টার প্রেস করব। তো প্রথম যেটি আসবে ইজি অটো রিফ্রেশ, এই এক্সটেনশনটিতে ক্লিক করব এবং অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে নেব। দেন অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করে নেব, নিয়ে আর এটি ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে। ওকে, কেটে দিলাম। তো আমাদের এক্সটেনশন ডাউনলোড বা সেটআপের কাজ শেষ। আমরা এবার ফাইবারে যাব। যাওয়ার পর যে কাজটি করব, ফাইবার যে বায়ার রিকোয়েস্ট পেজটি আসবে সেটিতে আমরা প্রথমে কি করব, এটাকে এক্সটেনশনে যাব, ওপেন করে নেব এবং এক্সটেনশনে যাব এবং ইজি অটো রিফ্রেশ এই বাটনটাতে ক্লিক করে এখানে 10 রয়েছে, এখানে 20 বা 30 করে দেব। 30 বা 20 করে স্টার্ট বাটনে ক্লিক করব। তো 30 সেকেন্ড পর এটি কি হবে, রিলোড হয়ে যাবে। তো আপনার কাজ হচ্ছে আপনি এই পেজটাকে রান করে ওপেন করে আর এই অটো রিফ্রেশ এক্সটেনশনটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন। 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এখান থেকে স্টার্ট করে দিবেন, দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনি চুপ করে বসে থাকবেন। তো এটি রিলোড হয়ে যাচ্ছে, এটি রিলোড হতে থাকবে, রিফ্রেশ হতে থাকবে। তার মানে হচ্ছে যে আপনার প্রোফাইলটা সব সময় অনলাইনে আছে। আপনার প্রোফাইলটা, আপনি একজন সেলার, কিন্তু বায়ার যদি কোনো বায়ার এসে যদি পোস্ট দেখে যে বা সার্চ দেয় যে কে কে অনলাইনে আছে, সেক্ষেত্রে বায়ার আপনাকে অনলাইনে পাবে। আপনি অটো রিফ্রেশ দিয়ে আপনার পেজটাকে সবসময় রিফ্রেশ করে নিচ্ছেন, অনলাইনে আছেন, যে এই কাজটি আপনার হয়ে যাচ্ছে। অনলাইনে থাকলে অনেক সময় বায়াররা যারা টপ রেট সেলার, 2 লেভেল সেলার বা 1 লেভেল সেলার, তাদেরকে কাজ দেয় না, তাদের ইমার্জেন্সি কাজ হয়ে থাকে। তখন তারা করে কি, যে যারা অনলাইনে আসে, সারা নিউ ও নতুন হোক আর যেটাই হোক, তারা তাকে অনলাইনে যারা আসে তাদেরকে খুঁজে নিয়ে কাজ দেন এবং দ্রুত করে নেন। সেক্ষেত্রে আপনাকে সব সময় অনলাইনে থাকতে হবে। এটি গেল ল্যাপটপ ডেস্কটপের একটা প্রসেস। আপনি এরপর কি করবেন, আপনার মোবাইলে যেমন মোবাইলে যে ফাইবার অ্যাপসটা আছে সেটাও আপনি ইনস্টল করে সেটা সবসময় ওপেন করে রাখবেন, যাতে একজন বায়ার বা ফাইবার যেন জানে যে আপনি সবসময় অনলাইনে অ্যাক্টিভ আছেন। আপনি ঘুমানোর পরও আপনি ডাটা চালু রাখবেন এবং ফাইবারের যে অ্যাপটা আছে অ্যাপসটাকে রান করে রাখবেন। অথবা ফাইবারে মোবাইলে আপনি ব্রাউজার ইউজ করবেন, করে সেখানে এই প্রসেসটা স্টার্ট করে রেখে দিয়ে ঘুম দিবেন। হ্যাঁ, তারপরে একটা কাজ করবেন, মোবাইলে আপনার যে ফাইবারের যে অ্যাপসটা আছে, সেখানে অ্যাপসের যে পারমিশনে গিয়ে সেখান থেকে একটা সাউন্ড চেঞ্জ করে দিবেন, যে ফাইবারের মেসেজ আসলে কি সাউন্ড হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যদি ফাইবার থেকে কোনো মেসেজ আসে তাহলে আপনার এই সাউন্ডটা হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এবার ফাইবারের মেসেজ আসছে, তাহলে আপনি সেটা বুঝে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন। আর এমন হতে পারে আপনার সব মেসেজের সাউন্ড যদি এক হয়, তাহলে আপনি মনে করবেন গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক থেকে হয়তো আপনার মেসেজ আসলো, জাস্ট এটা দেখবো না, থাক ঘুমাই আর একটু, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এই জন্য আপনি আলাদা একটা সাউন্ড সেট করে নেবেন, যে সাউন্ডটা শুনলে আপনার মনে হবে যে এটা ফাইবার থেকে আসলো, তাহলে আপনি তখনই ইম্পর্টেন্ট মনে করে রিপ্লাই দিবেন। সেকেন্ডে যে আমরা আরেকটা সেলার অ্যাসিস্ট্যান্ট, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করেছি। এটির কাজ হচ্ছে এখানে বায়ার রিকোয়েস্ট আসলে দেখা যাবে না, এটা ওপেন রাখতে হবে। তো যখন এখানে বায়ার রিকোয়েস্ট আসবে, তখন আপনাকে যে বায়ার রিকোয়েস্টের পাশে বায়ারের নাম শো করবে। এই এক্সটেনশনটার কারণে আপনার বায়ার রিকোয়েস্টের পাশে যে বায়ারের যে ছবি থাকবে, সেই ছবির পাশে বায়ারের হচ্ছে একটা নাম শো করবে। তো আপনি কি করবেন,
নাম দেখবেন, দেখার পর আপনি সেই নামে ক্লিক করে ওপেন করে দেখবেন যে বায়ারটা আসলে কোথাকার, কোন কান্ট্রি, সে একজন বায়ার না সেলার। সে যদি বায়ার হয় তাহলে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা যদি হয় তাকে আপনি কি করবেন, সুন্দর করে হচ্ছে তার জব রিলেটেড মেসেজ দেবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আর যদি সে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি হয় তাহলে আপনি তাকে ইগনোর করে দেবেন, তাকে কোনো মেসেজই করবেন না, তাকে আপনি রিকোয়েস্টই দিবেন। এখন কথা হচ্ছে আরেকটা ব্যাপার, যে এখানে আপনি হঠাৎ করে দেখলেন যে বায়ার রিকোয়েস্ট 10টা বায়ার রিকোয়েস্ট শো করতেছে, তখন আপনি পড়তেছেন, দেখবেন যে পড়তেছেন, হঠাৎ করে আবার রিলোড নিয়ে নিন, তাহলে কিন্তু সমস্যা। তাহলে রিলোড নেওয়ার পরে কিন্তু সেই 10টা আবার নাও থাকতে পারে। তাহলে যে কাজটা করবেন, যখন আপনি দেখবেন যে এখানে প্রতিটা রিফ্রেশ দেওয়ার পর যখন আপনি একটু খেয়াল করবেন যে কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, যখন দেখা যাচ্ছে বায়ার রিকোয়েস্ট এসেছে, তখন আপনি এখানে যাবেন, গিয়ে আপনি কি করবেন, এই অটো রিফ্রেশটাকে স্টপ করে দিবেন। স্টপ করে দিয়ে আপনি পড়বেন, পড়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, তারপর আবার অটো রিফ্রেশটাকে স্টার্ট করবেন। তাহলে আপনার কাজ কি হবে, যে আপনার বায়ার রিকোয়েস্টটা হারাবে না, আপনি বায়ার রিকোয়েস্ট গুলো পাচ্ছেন, আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাবে। তো আমি আমার একটা নতুন অ্যাকাউন্টে এই প্রসেসেই কাজ করি। দেখুন, আমি মাত্র 10 থেকে 20টা হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছি। আমি বায়ারদের একটা বায়ারের রিপ্লাই পেয়েছি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না। তো আপনারা হয়তো ফ্রড মনে করতে পারেন যে আপনি বললেন কিন্তু দেখালেন না। আসলে সবসময় সব বিষয় দেখানো উচিত না, কারণ আমি আপনাদের যে আমার নিজস্ব প্রোফাইলটা দেখাতে যাচ্ছি না, কারণ এর আগে আমি যে প্রোফাইলগুলো দেখেছি সেই প্রোফাইলটা আমার টিকে নাই, অনলাইনে টিকে থাকে না। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে কেউ না কেউ রিপোর্ট করে দিয়েছে, আমার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে গেছে। তো যাই হোক, সেজন্য আমি ওই রিয়েল যে অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো এইভাবে আপনি যদি লেগে থাকেন, আপনি একটা সপ্তাহ প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, দেখবেন যে আপনি রিপ্লাই পাচ্ছেন, আপনি কাজ পেয়ে যাবেন। অনলি একটা সপ্তাহ চেষ্টা করেন, দেখবেন আপনি 100% কাজ পাবেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই চ্যানেলটিকে সাপোর্ট দিন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আরো নতুন নতুন টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটিতে টিক দিয়ে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।